এবং এখান থেকে আমরা প্লেইং 11টা জানিয়ে দিই। আয়ুষ রকার, সৌম্য 11, রাজা দাস টিম ক্যাপ্টেন, আশিস শর্মা, আকাশ হোসেন, কানাইমাল, রাকেশ খান, মনজিৎ সিং, কৃষ্ণা খায়ের, টিপু সুলতান, কুন্দন হুতাইত, পলাশ ঘোষ, জয় মির্জা এবং সবুজ বিশ্বাস ইম্প্যাক্টে রয়েছে, এবং অর্জুন রয়, অক্ষয় প্রসাদ। এবং আইডে ইরোজ, প্রকাশ প্রধান ভুটান, শুভজিৎ জানা ধোনি, সৌগত মান্না, পলাশ রানা, দতন পাত্র, এমডি নুরুদ্দিন শেখ, রুবেল, সুমিত সিং, সৌরভ চ্যাটার্জি, সাহেব চক্রবর্তী, প্রণব চৌধুরী, হাবিবুর রহমান, সৌমেন মজুমদার। অবশ্যই শুরু থেকে তোতন পাত্রকে ইউজ করা হচ্ছে। তোতন পাত্র অপরদিকে স্ট্রাইকে রাজা দাস এবং কানাইমাল। শুরু আমাদের গ্রুপ সির ম্যাচ। প্রথম বল জানিয়ে দিয়েছেন, ব্যাটে বলের সংযোগ এবং সুইট টাইমিং কানেকশন সবটা নিয়ে বল যাবে সীমারেখার বাইরে, এবং সেখান থেকে সরকার মার্বেল সেন্টার ওভার বাউন্ডারি। অর্থাৎ শুরু থেকেই কিছুটা অ্যাটাকিং মেজাজ তোতন পাত্র। স্কুল সাইড থেকে ইনিংসের প্রথম ওভার এবং বোলিং বিভাগে তাকে আনা হয়েছে সৌগত মান্না। তোতন তো রাজা, সুইচ হ্যান্ড, শুভজিৎ জানা ধোনি সংগ্রহ করে নিয়েছে বল, খুব ভালো থ্রোয়িং, তবে এখান থেকে সিঙ্গেল। 6 ওভারের ম্যাচ। আমি রিন্টু, আমার সাথে কমেন্ট্রি বক্সে রবিদা দি গোল্ডেন বয়েজ এবং দি স্টাইলিশ ম্যান, স্টাইলিশ কমেন্টেটর ধ্রুবশীল। এই মুহূর্তে স্ট্রাইকের পরিবর্তন, কানাইমাল, কানাই অফ স্টাম্পে ড্রাইভ করে দিয়েছে, 30 ইয়ার্ড সার্কেল বিট করবে এবং সেখান থেকে বল যাবে সীমারেখার বাইরে। হোটেল তানিয়া তাদের প্লেক্সে গিয়ে আশ্রয় পড়বে বল, এবং সেখান থেকে আরো 4টি রান। প্রথম ওভার থেকে কিছুটা অ্যাটাকিং মেজাজে সৌম্য 11 অ্যান্ড আয়ুষ রকার্স। 3 বল থেকে 11। প্রথম বল ওভার বাউন্ডারি, দেন নেক্সট বল সিঙ্গেল অ্যান্ড থার্ড বল বাউন্ডারি। যার সুবাদে স্কোর 11-11। কানাই ফার্স্ট বল ফেস করলেন, 4 রান সংগ্রহ। গতির পরিবর্তন, তবে কিছুটা লিডিং এজ। যখন শটটা ফিনিশ করেছিল তখন এসে বল ল্যান্ড করে, এবং যে জায়গা থেকে প্রথম 4টে বল কমপ্লিট হচ্ছে, রান সংখ্যা 11। টাইমিং কতটা হচ্ছে দেখার, তবে 1 বাউন্স, শুভজিৎ জানা ধোনি, কোনো সুযোগ ছিল না তার কাছে, এবং বল যাবে সীমারেখার বাইরে। 4টি রান, যার সুবাদে এই ওভারে কিছুটা এক্সপেন্সিভ শুরু থেকে অ্যাটাকিং মেজাজ। রান সংখ্যা 15, 5টা বল হয়েছে। কানাইমাল 3 বল থেকে 8। অপরদিকে রাজা দাস নন স্ট্রাইক এন্ডে 2 বল থেকে 7-এ ব্যাট করছে। তবে এখান থেকে কিছুটা পরিকল্পনা নিতে হবে। তোতন পাত্র মরশুমে ভালো বোলিং পারফরমেন্স রয়েছে, ভেরিয়েশন আছে তার কাছে, তবে এখান থেকে সেটাকে ব্যবহার করতে হবে। তোতন শেষ বল ওভারের, মিস টাইমিং, সুযোগ আছে এখান থেকে। ভেরিয়েশনটাকে ইউজ করছেন শুভজিৎ জানা, সহজ ক্যাচ এবং ধোনির সেভিং স্যান্ডসে বল, যার সুবাদে কিন্তু প্রথম উইকেটের পতন, আউট হয়ে ফিরতে হবে এখান থেকে কানাইমালকে। যার সুবাদে প্রথম উইকেট, স্কোর ফার্স্ট ওভার শেষে 15, 1 উইকেটের বিনিময়ে 15 for 1 আফটার 1 ওভার্স। তবে এখান থেকে পরিকল্পনা যেটা বোলিং বিভাগে তৈরি করেছিল শেষ বল থেকে, সেই পরিকল্পনার
ফলটা কিন্তু নিজের পকেটস্থ করে রাখলো তোতন পাত্র। বিধ্বংসী ব্যাটের তোতন তাকে কিন্তু তুলে নিল। এবং আমি ওয়েলকাম করব আমার সাথে রবিদা এবং ধ্রুবকে। প্লিজ ওয়েলকাম। এখান থেকে প্রথম ওভার, রান সংখ্যা 15, 1 উইকেটের বিনিময়। ধন্যবাদ রিন্টু। হোটেল তানিয়া প্রেজেন্স রানাঘাট প্রিমিয়ার লিগ 2K25 সিজন 8-এর গ্রুপ সির খেলা চলছে এবং আজকের ফরম্যাটটা একটু ছোট হয়েছে, যার প্রধান কারণ আইএসপিএল টায়ালের জন্য। তবে দিন রাতের খেলা, আজকের দুটি দলের মধ্যে লড়াই হাইটওয়ে হিরো এবং এআর সৌম্য 11। টসে জিতেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সৌগত মান্নার, হাইটওয়ে হিরো দলের ক্যাপ্টেনের। রিন্টু, দেখো আস্তে আস্তে বাতি স্তম্ভের আলো জ্বলছে, একটু বাদেই সারা মাঠ একেবারে আলোক মালায় প্রজ্বলিত হবে। তবে ম্যাচের গুরুত্ব অপরিসীম। শুরুতে চাইবে দল অন্তত এখান থেকে জিততে। সিঙ্গেল, ডাবল ট্রাই করেছেন, অনায়াসে ডাবল আসবে। ভালো রানিং বিদ্যুৎ ব্যাটের মধ্যে আশিস শর্মা, রাজা দাস নিজেদের মধ্যে বোঝাপড়া। বোলিং বিভাগে পলাশ, পলাশ রানা পশ্চিম মেদিনীপুরে মোড়া কাটার খেলোয়াড়, দলের একজন অলরাউন্ডার। অফ স্টাম্পের বাইরে বল। রাজা দাস ধাওয়া করেছেন খেলার জন্য, তার আগেই অনফিল্ড আম্পায়ারের ঘোষণা এলো এই বলটি কিন্তু ওয়াইড। এখনো পর্যন্ত রান সংগৃহীত হয়েছে এআর সৌম্য 11-এর 18, একটি উইকেট খুইয়ে। তবে এখান থেকে আম্পায়ার্স কলকে চ্যালেঞ্জ করা হচ্ছে। ওয়াইডের রিভিউ অ্যাপ্লাই করেছেন ফিল্ডিং সাইড সৌগত মান্না এন্ড টিমস। উইকেটের পেছনে ভুটান এবং বোলার পরিকল্পনা করে তারা ওয়াইডের যে সিদ্ধান্ত ছিল সেটাকে চ্যালেঞ্জ করেছেন। ডিসিশনের দিকে তাকিয়ে আছে সবাই, দেখা যাচ্ছে ডিসিশন কি আসে। এন্ড ইটস এ ওয়াইড ডেলিভারি। তবে আম্পায়ারের সিদ্ধান্ত কি মান্যতা দিয়ে থার্ড আম্পায়ার তিনিও জানিয়ে দিয়েছেন ওয়াইড ডেলিভারি। আচ্ছা, আমাদের মেম্বার যারা আছে একটু ব্যবস্থা করবে, মাঠের মধ্যে কিছু সরঞ্জাম ঢুকে গেছে, তাদের একটু যদি বের করে দেওয়া যায়। ফুল টস, এক্সট্রা কভার, যেখানে ফিল্ডার, তবে রান আসবে একটি। এই ওভারে অর্থাৎ পলাশের এই ওভারে এখনো পর্যন্ত দুটো বল হয়েছে, যেখানে 3টি রান সংগৃহীত হয়েছে। আগের বলে রিটার্ন ক্রিজের বাইরে থাকার জন্য অনফিল্ড আম্পায়ার ডিসিশন দিয়েছিলেন কিন্তু ওয়াইডের। 6 ওভারের ম্যাচ, শর্ট ফরম্যাট, একটু ফরম্যাটটা ছোট করা হয়েছে কারণ আজকে 5টি ম্যাচে খেলা হবে। পরবর্তী বল পলাশ, মিস টাইমিং, লিডিং এজ, এবং সেখান থেকে ডিপ থার্ড ম্যান, বল যাবে সীমারেখার বাইরে। 4টি রান। এই 4-এর সুবাদে অন্তত নিজের ওপরে যে আত্মবিশ্বাসটা ছিল সেটা কিন্তু বাড়বে। রান যার সুবাদে পৌঁছে গেছে 23-23 ফর 1 আফটার 1.3। আশিস শর্মা প্রথম বলটা ফেস করেছিলেন, 4টি রান তার খাতায় সংযোগ করেছেন।
তবে অনেকটা ফিল্ডার দূরে, চেষ্টা ছিল কিন্তু পৌঁছতে পারবে না তিনি জানেন। একটি রান চলে এলো 1.4 ওভার। 11 ইয়ার্ড যাদের সংগৃহীত হয়েছে 24। রাজা দাস নিশ্চয়ই রিন্টু দেখেছো বিজিপিএলের মতো বড় মঞ্চে রাজা দাসের সেই চিত্তাকর্ষক ব্যাটিং, কি ব্যাটিং করেছিলেন রাজা, যথেষ্ট ফর্মে রয়েছে খেলোয়াড়টি। অবশ্যই রাজা, টাইমিংটা দেখুন, টাইমিং উচ্চতা সব নিয়ে বল যাবে সীমারেখার বাইরে এবং সেখান থেকে স্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং ওভার বাউন্ডারি। রাজা দাস সত্যি তুমি যেটা বললে রবিদা, বিজিপিএল এর মতো বড় মঞ্চে নিজেকে মেলে ধরা এবং সেখান থেকে আরপিএল এর মতো এই মঞ্চে এসে সেই পারফরমেন্সটাকে এখনো ধরে রেখেছে রাজা। তরুণ খেলোয়াড় যার চোখে হাজারো স্বপ্ন, এবং দেখো যেটা মারছে সেটা কিন্তু বড় শট হচ্ছে, কতটা আত্মবিশ্বাসী মনে হচ্ছে তাকে। ফুল টস, এবারেও পাওয়ারফুল বিউটিফুল শট, শট দেখো, এবং বল পৌঁছে গেল ঠিকানায়, ওভার বাউন্ডারি। তবে তার সাথে সেকেন্ড ওভার কমপ্লিট হচ্ছে, রান সংখ্যা এই মুহূর্তে 36-36, 1 উইকেটের বিনিময়। সৌম্য 11 অ্যান্ড আয়ুষ রকার্স তাদের সংগ্রহ 2 ওভার থেকে 36, 1 উইকেটের বিনিময়। তবে রাজা দাসের স্কোরিং কার্ড যদি আমরা দেখি, 6টা বল ফেস করেছেন, 6 বল থেকে 22, অপরদিকে আশিস শর্মা 2 বল থেকে 5। এবং একটা বড় ওভার, প্রথম ওভারে আমরা দেখেছিলাম 15টি রান এলো, এবং এই ওভারে 21 রান। আস্তে আস্তে রাজা দাস যেন হাতের ব্যাটটিকে হাতিয়ার করছেন। তবে দেখো কিভাবে ফুলটস বলে মাঠের বাইরে পাঠানো, একের পর এক ওভার বাউন্ডারি। রাজা দাস আজকে যেন রাজকীয় ইনিংস একটা উপহার দিতে চাইছে। বড় মঞ্চ, আরপিএল এর মতো একটা মঞ্চ, বাংলা জুড়ে খেলোয়াড়দের সামনে যে মঞ্চ আজকে এনে দিয়েছে নাসরা ইউনাইটেড ক্লাব। রানাঘাট প্রিমিয়ার লিগ সিজন 8, হোটেল তানিয়া প্রেজেন্টস, আয়োজনে ইউনাইটেড ক্লাব, সাপোর্টেড বাই রানাঘাট পৌরসভা। 2 ওভারের শেষে রানের গড় সৌম্য 11 ইয়ারের 36, 1 উইকেটের বিনিময়ে। পরবর্তী ওভার বল নিয়ে আসা হচ্ছে বোলিং বিভাগে সৌরভ চ্যাটার্জিকে। এই মুহূর্তে আমরা ছবিতে দেখতে পাচ্ছি দীপ্ত চ্যাটার্জির ছেলে এবং ওনার সহধর্মিনী দুজনে আজকে এসছে মাঠে। এটা সত্যি ভীষণ ভালো লাগছে, এবং আজকে ধরা পড়লো সেই ছবিটা আইস রকার্সের ক্যামেরাম্যানদের ক্যামেরায়, সেই ছবিটা ফুটে উঠলো জায়ান্ট স্ক্রিনে। এক সময়ের দিকপাল ক্রিকেটার, অনেক সেঞ্চুরির মালিক, বহু যুদ্ধের যোদ্ধা, সেই ছবিটা আবারও আমরা দেখলাম। সৌরভ প্রথম বল থেকে অতিরিক্ত রান দিয়ে শুরু করেছিল এবং সেখান থেকে স্কোর পৌঁছে গেছে 37-এ। সৌরভ লাইন ভালো, পিচিং এর পর একটু বাউন্স ক্যারি করেনি। এই মুহূর্তে জায়ান্ট স্ক্রিনে যদি আমরা দেখি দীপ্ত চ্যাটার্জির সহধর্মিনী, পাশে ছেলে, বাবা মাঠে আজকে অসাধারণ একজন আম্পায়ার হিসেবে নিজেকে তুলে ধরেছেন, এককালের দিকপাল খেলোয়াড়। আশিস দুর্গাপুরের খেলোয়াড়, অপরদিকে রাজা আসানসোলের খেলোয়াড়। দুজনেই বড় শট খেলতে পারে, শুরুতে ঝড় তুলতে পারে। তবে শুরু থেকে ঝড় বলতে গেলে এখনো পর্যন্ত দেখো 2 ওভার 1 বল হচ্ছে, রান সংখ্যা 37, সাথে একটা উইকেট। .2, 37, 1 উইকেট। সৌরভ গতির পরিবর্তন, এবারে দেখো গতির পরিবর্তনটা কত সুন্দর করেছেন, ভেরিয়েশনটা রয়েছে তার মধ্যে। একজন বোলারের বড় গুণ হচ্ছে চেঞ্জ অফ পেস। একই গতি দিয়ে যদি তুমি বল করো ব্যাটার, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই বুঝে যাবে তোমার বোলিং এর যে ফোরটা, কিন্তু তোমাকে গতি পরিবর্তন করতে হবে। আর এই মুহূর্তে সেই ট্রফি, যে ট্রফির জন্য লড়াই, আর এদিকে রান আউটের সুযোগ, এখান থেকে উইকেট প্রকাশ প্রসাদের হাতে ভুল করেনি, উইকেট চলে আশিস শর্মাকে ফিরতে হবে রান আউট হয়ে। তবে আমি তারিফ করব সৌগত মান্নার, 30 সার্কেলে ফিল্ডিং করছিলেন, যত দ্রুততার সাথে বল গিয়েছে তত দ্রুততার সাথেই কিন্তু বল ফেরত পাঠিয়েছেন। এমন পারফেকশনটা দেখো থ্রোয়ের, যদি স্ক্রিনে নজর রাখি, একদম পিন পয়েন্ট থ্রোয়িং,
এবং যেখান থেকে কোনো ভুল করেনি প্রকাশ প্রধান, ভুটান। প্রকাশ প্রধান ভুল করেনি কোনো, এবং সেখান থেকে উইকেট। ক্লোজ ফিল্ডারে যারা থাকে তাদের কতটা অন্তত সচেষ্ট থাকতে হয়। এই মুহূর্তে সেই ট্রফি, যে ট্রফির জন্য 16টি দল লড়াই করছে, যে ট্রফির জন্য প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন, যে ট্রফির জন্য মাথার ঘাম পায়ে ফেলা, যে ট্রফির জন্য এতটা পথ পাড়ি দেওয়া, আর সেই ট্রফি ধরে রান 37 2 উইকেটে। ক্রিজে নতুন ব্যাটার আকাশ হোসেন প্রামাণিক। এখান থেকে বলতে বলতে দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেছে সৌম্য ইলেভেন আয়ুষ রকার্স। তাদের রান সংখ্যা 37 গ্ল্যান্ড অ্যান্ড গ্ল্যামারাস ট্রফি, যার জন্য পুরো টুর্নামেন্টে প্রত্যেকটা দল লড়াই করছেন। তবে সৌরভ চ্যাটার্জি এই ওভারে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে বল করে যাচ্ছেন। বিশেষ করে চেঞ্জ অফ পেস বলগুলো কিন্তু ব্যাটারদের অনেক বেশি বিভ্রান্ত করছে। শুরুটা হয়েছিল ওয়াইড দিয়ে, তারপরে দেখো এই ওভারে একটি রান আউট হয়েছে, মাত্র একটি রান, দুটো রান এসছে ওভারে। শেষ বল, যে গতিটা ছিল সেই গতিটা কোথাও যেন একটু হলে ছেদ পড়েছে। শেষ বল তৃতীয় ওভারে 6 ওভারের ম্যাচে সৌম্য ইলেভেন এআর। গতির পরিবর্তন, তবে এখান থেকে তোতন পাত্র ফিল্ডার রয়েছে সেখানে, এবং ক্যাচটা অন্তত গ্রিপ করতে পারলেন না, বলের তলায় চলে গিয়েছিলেন। জাজমেন্ট করেছিল, যদি আমরা স্ক্রিনে নজর রাখি দেখুন কতটা হাই ছিল। চেঞ্জ অফ পেস অনেকটা দূর থেকে খেলেছিলেন, তোতন তলায় এসেছিলেন, তবে মিস করে গেলেন, গ্রিপ করতে পারলেন না লাস্ট টাইমে। যে সুবর্ণ সুযোগ ছিল উইকেট পাওয়ার, কারণ প্রত্যেকটা বল তুমি ভালো করলে শেষ বলে তোমার উইকেট পাওয়ার কথা, সেই জায়গায় ওভার বাউন্ডারি। তোতনকে দেখি আমরা খুব ভালো ফিল্ডিং করতে, হয়তো আজকে কোথাও তিনি ভুল করে বসলেন। কি ঘটনা ঘটেছিল আমরা রিপ্লেতে দেখলাম। তবে স্লোয়ার ওয়ান, যেখান থেকে দূর থেকে ব্যাটটি চালালেন, সংযোগ ভালো হলো না, যেখান থেকে অন্তত আউট হওয়ার একটা সম্ভাবনা, সেখান থেকে 6টি রান চলে, এটা যেন বোনাস রান। 3 ওভারে খেলা শেষ, 44 সৌম্য ইলেভেন এআর এর। বলতে বলতেই দেখো তৃতীয় ওভারে খেলা কমপ্লিট হচ্ছে, রান সংখ্যা 44, 2 উইকেটের বিনিময়। 6 ওভারের খেলা, প্রথম 3 ওভার কমপ্লিট হয়েছে। তবে অত্যন্ত ভালো বোলিং। সেখান থেকে দর্শক আসন যদি আমরা দেখি, স্টার্ট ফ্লেক্স, দর্শক আসনে দেখো খুদে প্রেমী যারা রয়েছে, যারা খেলা প্রেমী মানুষ এই বয়সে, তাদের খেলার সময়, এবং তারা খেলার সময় এসে খেলা দেখতে মাঠে ভিড় জমিয়েছে, এবং সাথে প্রচুর দর্শক তারাও কিন্তু মাঠের বাইরে থেকে উপভোগ করছেন, কেউ রাস্তায় দাঁড়িয়ে, কেউ পাঁচিলে বসে, কেউ বা গাছের তলায়। প্লিজ একটু স্যার, একটু ওয়েট করবেন স্যার। ওকে, কমপ্লিট, এবং আমরা আবার গেমে ফিরবো। সৌমেন তরুণ তুর্কি, তাকে আনা হয়েছে, তবে এখান থেকে সৌমেন কাজের কাজটা করেছেন, উইকেটটা তুলে নিলেন আকাশ হোসেন প্রামাণিকের, এবং যার সুবাদে আরো একটা উইকেট, তৃতীয় উইকেটের পতন ঘটে গেল দলের। এবং এবং আমি সাথে সাথে
ওয়েলকাম করব স্টাইলিশ কমেন্টেটর ধ্রুবশীল। প্লিজ ওয়েলকাম ধ্রুব। धन्यवाद रिंटू। शोमो 11 एंड आयुष रॉकर्स, सिक्का उछला गया था। सिक्का मोस्ट प्रोबेबली हाइडवे हीरोज के कप्तान के नाम था। वो टॉस जीता था यहाँ पर कप्तान सुगत माना ने, एक्सपीरियंस कप्तान है, और उनका डिसीजन था हम पहले गेंदबाजी करेंगे। 6 ओवर का मुकाबला है, अगर हम कम के अंदर आपको रोक देते हैं तो बिल्कुल वहां से प्रेशर रहेगा। बड़ा मुकाबला, ये देखिए कैसे आउट हुए थे। बल्ले के सामने जोर से खेलने का प्रयास था, बिल्कुल लॉन्ग ऑन और सीधा कैच। एक 50-50 चांस था रविदा। चौथे ओवर का खेल प्रगति पर है, आप 44 तक पहुंचे हैं 3 विकेट के नुकसान पर। स्पेशल थैंक्स फिर एक बार आरपीएल कमेटी का। स्पेशल थैंक्स अरिंदम धर, ओनर ऑफ एंजेल कोलकाता। स्पेशल थैंक्स सैयद दानिश जी, ओनर ऑफ एसडी 18। स्पेशल थैंक्स एआर एर ओनर राजसेंस गुप्ता। 3.2 ओवर 44 3 विकेट। सोमो एआर 11 बल्लेबाजी करने अब मैदान में आए हैं इस टीम के आइकन खिलाड़ी राकेश खान। सामने वाली गेंद हल्के हाथों के साथ ऑन साइड पे ढकेला है। कोई यहां पर रिस्क नहीं लेना चाहेंगे क्योंकि 3 विकेट टॉप ऑर्डर धराशायी है। एक तरफ से कप्तान राजा ने पकड़ कर रखा है, लेकिन राजा कब तक अकेले पकड़ के रखेंगे पूरे साम्राज्य को। सेनापति को तो दानदार लेना पड़ेगा। राजा दास इस टीम के राजा है, कह सकते हैं कप्तान है, लेकिन इस टीम के सेनापति कौन बनेंगे ये भी बहुत बड़ा सवाल रहेगा। রাজা দাস অসাধারণ ইনিংস, আজকে রাজকীয় ইনিংস খেলছে রাকেশ। এবার ক্যাচ হতে পারে, উইকেট। এবং উইকেটটা দেখো, কার উইকেট? সব থেকে গুরুত্বপূর্ণ উইকেট, মূল্যবান উইকেট, রাজার উইকেট। राजा दास, और यहाँ पे हाफ चांस था और कैसे कैचेस को पकड़े जाते हैं ये देखिए। हम फिर एक बार रिप्ले देखना चाहेंगे। हमारे चीफ एडिटर साहद भाई थोड़ा सा रिप्ले चलाइए। ये देखिए खेलने का प्रयास कहीं था लेकिन गेंद गई कहीं और, लेकिन क्या अच्छा एग्जीक्यूशन गेम प्लान्स का राजा चक्रवर्ती ने। साहिब ने पकड़ा है यहाँ पर कैच, बहुत अच्छा कैच पकड़ा है। राजा दास पूरी तरीके से वापस जाते हुए पवेलियन में। मायूस है राजा अपने आप से। आप देखिए सोच रहे थे इस गेंद को ऑन साइड पर कहीं पे भी मार सकते थे। ये देखिए खेलने का प्रयास था, ठीक ठाक बल्ले पे लगा नहीं था। साहिब ने क्या कैच पकड़ा है। रविदा चौथे ओवर का खेल प्रगति पर है, 45 तक आप पहुंचे हैं, 45 स्कोर है। 6 ओवर का मुकाबला, कहां तक आप देख रहे हैं स्कोर को? নিশ্চিতভাবে চাইবে উইকেট পড়ুক, তবু রানের গতিটাকে বাড়াতে হবে। এখান থেকে যদি আমরা দেখি এখনো পর্যন্ত এই ওভারে 4টি বল হয়ে গেছে, 9 করে অন্তত 70 থেকে 75। এটা অন্তত হওয়া উচিত, অন্তত একটা লড়াইয়ের জায়গা পৌঁছতে হলে 6 ওভারে। তবে ক্যাচের কথা যখন আসে, একটু আগে বললে সাহেব চক্রবর্তীর যে সাহেবই ক্যাচ, নিশ্চিত তোমার স্মরণে আছে উজ্জ্বলের ক্যাচ, রবি রাজ্যকের 2টো ক্যাচ, জয়দীপের ক্যাচ, বিশাল সিংয়ের ক্যাচ, সান্টু কালসার ক্যাচ, সাগর মল্টি। এই টুর্নামেন্টে দেখো বেশ কিছু ক্যাচ এখনো আমাদের অন্তত মেমোরিতে থেকে গেছে, যে ক্যাচগুলো বারবার যেন দেখতে ইচ্ছে হয়। बल्लेबाजी करने कृष्णा खैरा राजा की जगह पे आए हैं। बल्ले के सामने वाली गेंद इस मर्तबा हवाई फायर निकल जाएगा। ये पवेलियन से सेट होकर आए हैं रविदा। राजा बाहर गए तो उसी रास्ते से सेनापति अंदर आए हैं। सेनापति को सेनापति बनना पड़ेगा इस टीम के। सोमो 11 एंड आयुष रॉकर्स। ये देखिए बहुत ऊंचा गया था ये गेंद और सीधा सीमा रेखा पार, एक और ओवर बाउंड्री। রাজা যখন না থাকে বাকি কাজটা রাজার মতো করতে হয়। যেভাবে রাজা আউট হয়েছে তারপরে রাজার কাজটা বাকি খেলোয়াড়দের করতে হবে। একটা ভালো জায়গায় দলকে পৌঁছতে হলে অন্তত একটা ভালো টোটাল দিতে হবে। আর দেখতে দেখতে আবার একটি ওভার শেষ হলো। 4 ওভারে খেলা শেষ, 51, 12.75। এখনো পর্যন্ত প্রত্যেক ওভারে রান সংগৃহীত হয়েছে। রাকেশ একটি বল খেলে 1টি রান এবং কৃষ্ণা খোয়েরা 2 বল থেকে 6 রান। 4 ओवर की समाप्ति, 4 के बाद आप 51 तक पहुंचे हैं। 4 विकेट का नुकसान है, लेकिन 51 में सबसे ज्यादा एफर्ट जिस खिलाड़ी ने डाला है इस टीम के कप्तान है राजा दास। अभी तक क्या बल्लेबाजी हुई है उस खिलाड़ी के द्वारा। अब यहां से आखिरी 12 गेंद, 2 ओवर, 12 गेंद में कहां तक आप पहुंचेंगे?
कम से कम 30 रन तो आप स्कोरबोर्ड में रखना चाहेंगे, क्योंकि 6 ओवर में 80 का टारगेट वो खराब टारगेट नहीं है। रात में बल्लेबाजी करना, दिन में बल्लेबाजी करना, वो फर्क होता है। ये लाइट्स में बल्लेबाजी करना थोड़ा सा प्रेशर रहेगा वो कप्तान सौगत मान्ना के ऊपर। और इस टीम में बैटिंग देखिए कितना गहराई है रविदा। सेकंड इनिंग्स पर जब बल्लेबाजी करते हुए आएंगे प्रकाश प्रसाद भूटान को आप देख सकते हैं, मिस्टर राजनंदिनी, अब सौगत मान्ना को कैसे भूल सकते हैं, रिवर्स किंग, और सबसे फ्लेक्सिबल बैट्समैन बंगाल का शुभजीत जाना, धोनी भी है इस टीम में। এক ঝাঁক তারকা খেলোয়াড় রয়েছে কিন্তু হাইডওয়ে হিরো দলের। একটু আগে যেন ব্যাট চালিয়ে দিলেন, এগিয়ে এসে খেলার চেষ্টা ছিল, বলে হালকা মুভমেন্ট ছিল যেখান থেকে রান সংগৃহীত হয়নি। তবে সৌরভ চ্যাটার্জি অন্তত প্রথম ওভারটা যেভাবে টাইট করেছিল, যদিও উইকেট তার পাওয়া হয়নি কিন্তু যথেষ্ট টাইট বোলিং করেছে। গত ওভারে শেষ বলে যেখানে ওভার বাউন্ডারি হয়েছিল কিন্তু উইকেট পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। 4.1 ওভার 51 सोमो 11 AR। सौरभ चैटर्जी अभी तक यंग लड़के ने क्या गेंदबाजी की है। बड़ा मुकाबला फिर एक बार आप सबके साथ लाइव एक्शन पर। बल्ला फेंके यहाँ पर कृष्णा साहब, कृष्णा कायरा जगह बनाया है, बिल्कुल गैप को इस्तेमाल कर जाएंगे। वो गेंद और बल्ले के बीच में प्रॉपर संपर्क बना है और कृष्णा ने यहां पर ये मैसेज दिया है। 9 सेकंड पर कृष्णा थे लेकिन स्ट्राइक पे राकेश थे। खान साहब, क्या बल्लेबाजी अभी तक खान साहब के द्वारा। দলের আইকন খেলোয়াড় যেন আজকে আইকনের মতোই খেলতে হবে। দলকে লড়াই পৌঁছে দিতে হলে এখান থেকে বাকি যে বলগুলো রয়েছে ওভারে পরে আর মাত্র 1 ওভার, তো এখান থেকে নিশ্চিতভাবে চাইবেন প্রত্যেকটা বলে হিট নিতে। फिर एक बार बड़ा शॉट यहां पर, फिर एक बार 6 रन राकेश के नाम। एक और बड़ा शॉट। তেষট্টিতে পৌঁছে গেছে সৌম্য 11 AR। আর কমেন্ট্রি বক্সে আমরা পেয়েছি সুব্রনীল কেশ হোল্ডারকে। আইএসপিএল টায়ারের পরে চলে এসেছে আজকে মাঠে। দর্শকরা তাকিয়ে রয়েছে প্রথম ইনিংসের শেষ পর্যন্ত কোথায় হবে, কত রান হবে, অনেকে প্রেডিকশন করতে শুরু করে দিয়েছে। 63 রান সৌম্য 11 AR। রাকেশ 13 রানে অপরাজিত এখনো পর্যন্ত 5 বল থেকে। কৃষ্ণা 2 বল থেকে 6। 63 तक पहुंचे हैं राकेश खान। बड़ा शॉट, फिर एक बार जगह बनाया है राकेश खान ने, फिर एक बार 6 का मोहर लगा दिया है। ऊंचाई है, दूरी है, चक्के की मंजूरी भी है। राकेश खान आइकन खिलाड़ी है और क्यों इस खिलाड़ी को अंदर भेजा गया है, मौका भी है, दस्तूर भी है। राकेश खान का बल्ला फिर एक बार बोलता हुआ 69 तक आप पहुंच गए हैं। রাজা আউট হয়ে যাওয়ার পরে যে কাজটা অন্তত করছে আজকে রাকেশ, নিঃসন্দেহে দলকে একটা ভরসা যোগাচ্ছে। আমরা দেখে নেব রিপ্লেতে কিভাবে ওভার বাউন্ডারি হয়েছিল। দলীয় রান এক লাফে পৌঁছে গেছে 69। 4.5 ওভার, এখনো 7 বলে খেলা বাকি। 19 রানে অপরাজিত রাকেশ। फिर एक बार, ये उससे भी बेहतर है। 1 brings 2। वो आखिरी के ओवर में रविदा राकेश का बल्ला बोलता हुआ आत्मविश्वास बहुत बड़ा है। बल्ले के एकदम सामने वाली गेंद, ऊंचाई भी थी, दूरी भी थी, छक्के की मंजूरी भी थी। राकेश खान এবং দেখো যে স্ট্রক সুইপ গুলো করছে, প্রত্যেকটা শট যেন চোখ জড়িয়ে যাচ্ছে। এই ওভারে 4টে ওভার বাউন্ডারি, 4টে ওভার বাউন্ডারি। রাকেশের কোয়ার্টার সেঞ্চুরি পূর্ণ হয়ে গেল 7 বল থেকে এবং এই ওভারে চলে এলো 24টা রান। ম্যাচের রংটা যেন কোথাও বদলে গেল। 5 ওভারে খেলা শেষ। সৌম্য AR এর রান সংখ্যা 69, মাফ করবেন 75 এখনো পর্যন্ত। প্রথম ইনিংসের শেষ ওভার। 6 ওভারের ম্যাচ।
আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেই দর্শকদের ছবি, চেনা ছবি। দর্শকরা কতটা আপ্লুত, কতটা খুশিতে তারা আছেন। তবে প্রথম বল হয়ে গেল ইতিমধ্যে। तो दोनों पात्रों, जब जब इस गेंदबाज के बारे में बात करेंगे हम, द घाटाल से ये बिलोंग करते हैं, घाटाल एक्सप्रेस नाम से जाने जाते हैं। फिर एक बार एक्सप्रेस ने क्या गेंदबाजी किया है, घाटाल एक्सप्रेस, और इसी के साथ बाहर जाना पड़ेगा कृष्णा खायरा। अभी तक मायूस किया है कृष्णा ने, 4 गेंद 6 रन, सिर्फ 1 छक्का, लेकिन 3 डॉट बॉल्स। वो आखिरी के ओवर में 75 तक आप पहुंचे। अगर यहां से रविदा 2 ओवर बाउंड्री भी आएगा तो अच्छी जगह पे पहुंच जाएगी टीम सोमो 11 and आयुष रॉकर्स। একদম তাই, 3টি বল বাকি রয়েছে এখনো। যদি দুটো বড় শট চলে আসে তাহলে একটা ভালো জায়গায়, লড়াই জায়গায় পৌঁছে যাবে সোমো 11 AR। তোতনের কথা যখন হয়, দেখো তুমি লাস্ট কয়েকটা টুর্নামেন্ট HDPL এর মতো মঞ্চে, যেখানে অসাধারণ বল করেছো, দীঘা প্রিমিয়ার লিগে অসাধারণ বল, কখনো ম্যান অফ দ্য টুর্নামেন্ট, কখনো বেস্ট বোলারের তকমা, একের পর এক টুর্নামেন্টে নিজের প্রতিভা যেভাবে তুলে ধরেছেন। এই মরশুমে সব থেকে বেশি ছন্দে যেন দেখছি আমরা তোতন পাত্রকে, দ্য ম্যান ফ্রম ঘাটাল। দর্শকের ছবি, চেনা ছবি, প্রত্যেকে কতটা খুশিতে রয়েছেন আজকের নাসরা হাই স্কুল মাঠে, প্রতি মুহূর্তে ধরা পড়ছে। बल्लेबाजी करने जैम अंदर आए हैं, जैम मिर्जा। ये तो सेट होकर आए हैं कि 4 गेंद में कम से कम 2 ओवर बाउंड्री लगाना चाहेंगे। जिस जगह पे, जिस पोजीशन पे बल्लेबाजी करते हुए आए हैं सोमो 11 आयुष रॉकर्स के लिए। तोतन पात्रो, ये पुराना चावल है। स्लो वन, फील्डर तैनात है। क्या यहाँ पर बहुत अच्छा सेव, सब कुछ समर्पण कर दिया है इस खिलाड़ी ने। सिंगल मिल जाएगा, स्ट्राइक को रोटेट अप कर जाएंगे, और अब रविदा इस लड़ाई में मजा आएगा। स्ट्राइक पे आएंगे इस टीम के आइकन राकेश, 7 गेंद 25 रन, 25 में से 24 सिर्फ छक्के के साथ बनाया इस खिलाड़ी ने। तोतन पात्रो वर्सेस राकेश। अरे भाई साहब, क्या गेंदबाजी तोतन के द्वारा, क्या गेंदबाजी हुई है। वो सुप्रीम कोर्ट से क्या राय आता है वो भी देखना पड़ेगा, लेकिन क्या गेंद है ये यार। थर्ड पे डिसीजन पेंडिंग, और बिल्कुल कमेंट्री बॉक्स में हमारे साथ रविदा सीट गर्म करके रखा है, होल्डर ने सीट गर्म करके रखा है। इस मुकाबले को एंजॉय कर रहे हैं गर्म चाय और पॉपकॉर्न के साथ होल्डर शुभनील रॉय। একদম তাই, সিদ্ধান্ত জানার অপেক্ষায়, আর সিদ্ধান্ত ইতিমধ্যে চলে এসেছে। ইটস এ ফেয়ার ডেলিভারি। শেষ ওভারের যেখানে অন্তত 4টি বল হয়ে গেছে আর 2টি বল কিন্তু বড় শট আসেনি। তোতনে কথা বারবার বলতে হয়, উইকেট টেক বোলার। খুব ভালো ওভার, নিঃসন্দেহে ভালো ওভার। बिल्कुल, पिछले ओवर में आपने 24 खर्च किया था, 4 छक्का यहाँ पर, लेकिन ये ओवर में अभी तक सिर्फ 2 रन। 77 तक आप पहुंचे हैं, लेकिन आखिरी गेंद में जैम मिर्जा चाहेंगे कि इस गेंद को बाहर भेजने के लिए। बड़ा शॉट, इस गेंद को बाहर भेजेंगे जैम मिर्जा, अंत अपने नाम करेंगे। आरंभ हो या ना हो, अंत अपने नाम ही होगा, ये कहा है जैम मिर्जा ने। और देखिए, फिर एक बार मैं रिप्ले में देखना चाहूंगा कैसे शॉट को कमिट किया था। फिर एक बार रिप्ले में देखना चाहूंगा। देखिए कितना अंदर खड़े हुए थे, कि तैयार थे कि आप यॉर्कर डालिए या फिर शॉर्ट बॉल डालिए, मैं तैयार हूं। बहुत अच्छा शॉट। इसी के साथ 6 ओवर की समाप्ति। 6 ओवर के बाद 83 तक आप पहुंचे हैं, टारगेट 84। সি গ্রুপের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে খেলা শেষ হলো সোমো 11 AR, যারা সংগ্রহ করলেন 83 5 উইকেটে। তবে শেষ বলে ওভার বাউন্ডারি, যেখান থেকে অন্তত একটা ভালো জায়গায়, লড়াই জায়গায় পৌঁছে গেল সোমো 11 AR। আমরা দেখতে পাচ্ছি দর্শকের আনাগোনা। আর স্কোর কার্ডের দিকে যদি ধ্রুব আমরা নজর রাখি, রাজা দাস 8 বল থেকে 28, কানাইমাল 4 বল থেকে 8, আশিস শর্মা রান আউট 6টি বল থেকে 5 রান, এবং আকাশ হোসেন মাত্র 1টি রান করেছেন 3 বল থেকে। তবে রাকেশ যেন সবার মন জয় করে নিলেন, 9 বল থেকে 26, কৃষ্ণা খৈরা
4 বল থেকে 6 এবং জাইম মির্জা 2 বল থেকে 7টি রান। और अगर बॉलिंग यूनिट के ऊपर बॉलिंग फिगर्स को हम देखेंगे तो पात्रों इनको मारना बहुत टफ लगा था। 2 ओवर में 23 रन, 2 विकेट सफलता सिर्फ इनको मिला है। 2 विकेट मिला है इनको पौलाश राणा के। अगर हम बात करें 1 ओवर में 21 रन बहुत महंगा साबित हुआ है। 21 रन पौलाश राणा। सौरभ चैटर्जी 2 ओवर में 32, 16 रन हर 1 ओवर में इकोनॉमी का। सोमेन अगर हम बात करें सोमेन के बारे में सबसे किफायती तो यही साबित हुआ है। 1 ओवर 7 रन 2 विकेट 7 का इकोनॉमी। अच्छा खिलाड़ियों से अनुरोध है प्लीज पिच को छोड़ दीजिए। आप सब प्रोफेशनल है, ये बोलने में खराब लगता है, बाहर ही खेलिए। थैंक यू। सो हमारे जो पिच क्यूरेटर है प्लीज हमारे साथ जुड़ जाइएगा। पिच क्यूरेटर प्लीज हमारे साथ जुड़ जाइएगा। 36 गेंद में आपको 86 बनाना है। रविदा क्या ये टोटल आपको सेफ टोटल लग रहा है? और रात में बल्लेबाजी करते हुए सुगो तो मानना ब्रिगेड के लिए তুমি দেখো ক্রিকেটে কোনো রানই যেন সেফ নয়, কোনো রানই যেন নিশ্চিত নয়, লড়তে হবে। কারণ দেখো এই টুর্নামেন্টে দেখো যেভাবে চেস হয়েছে, রান অসম্ভবকে সম্ভব করেছে। তোমার নিশ্চয়ই মনে আছে প্রথম দিন সান্টু কালসার ওই ইনিংস কীভাবে ব্যাট করে গেছে। আর সাথে সাথে সান্টু কথা যখন আসে অর্ঘদ্বীপের কথাও চলে আসে। দেখো কিভাবে একেবারে ম্যাচ হাতের বাইরে থেকে চলে যাচ্ছিল, সেই জায়গায় দুর্দর্শ ব্যাট করে 63 রানে একটা ইনিংস খেলে দলকে জিতিয়েছিল। নীলেশ সাধকের কথাও বলতে হয় কিভাবে দলকে জিতিয়েছিল। এবং পরবর্তী যে ম্যাচ হবে টসের জন্য আমাদের টস জোনে চলে আসতে হবে। ভাটপাড়া অল উইনার্স এবং রানাঘাট ব্রতী সংঘ 2 দলের ক্যাপ্টেন দ্রুত চলে আসুন আমাদের টস জোনে। নেক্সট ম্যাচের জন্য টস হবে আর টস জোনে ওয়েলকাম জানাবো 2 দলের ক্যাপ্টেনকে। ভাটপাড়া অল উইনার্স ভার্সেস রানাঘাট ব্রতী সংঘ। পরের ম্যাচে আমরা দেখব পিকু পাল গদাইকে, যেখানে আমরা দেখব সন্দীপ ভট্টাচার্য, বিকাশ পণ্ডিত, পুটুর সাহা, দিবাকর গায়েন, সাথে সাথে আমরা পোতা বাবু তাকেও আমরা দেখব। এবং আগামী কালকের কথা আপনাদের জানিয়ে রাখি, রাত বলে রানাঘাট প্রিমিয়ার লিগের ফাইনাল ডে এবং ফাইনাল ডেটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়। তবে আগামীকাল ডি গ্রুপের খেলা, সাথে সাথে আপনারা দেখবেন কোয়ার্টার, সেমি এবং ফাইনাল। চ্যাম্পিয়ন দলের জন্য 2,50,000 2.5 লক্ষ টাকার পুরস্কার, তার সাথে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স আপ টিমের জন্য 2 লক্ষ টাকা, আর সঙ্গে রানার্স আপ ট্রফি সদৃশ। ম্যান অফ দ্য টুর্নামেন্ট, প্রত্যেক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, বেস্ট বোলার, বেস্ট ব্যাটার, ম্যান অফ দ্য সিরিজ, ফেয়ার প্লে ট্রফি, আরও অনেক इंडिविजुअल प्राइजेस আপনারা দেখতে পাবেন। एंड स्पेशल थैंक्स, अगर हम कहें स्पेशल थैंक्स तमाम सभी लोगों का, बहुत बहुत शुक्रिया राज जायसवाल सर का भी, जो इंसान रखते हैं बंगाल टेनिस क्रिकेट का सबसे ज्यादा ख्याल, नाम है उनका राज जायसवाल। थैंक यू आयुष रॉकर्स। তবে ইতিমধ্যে তুমি নিশ্চয়ই জানো 0.3 কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আর 0.3-তে আমরা বিজিপিএল বেঙ্গল গালি প্রিমিয়ার লিগে পাচ্ছি 26 অক্টোবর থেকে 1 নভেম্বর। बिल्कुल बहुत सारा धमाके के साथ बीजीपीएल सीजन 3 फिर एक बार होगा तैयार। ये दूसरा ही सीजन खत्म हुआ है लेकिन अपेक्षा फिर एक बार रहेगा 1 साल का। सीजन 3 सिर्फ बंगाल नहीं, बंगाल के बाहर पूरे भारत वासियों का जिस तरीके से प्यार मिला है बीजीपीएल को, ये बिल्कुल सामने आएगा ये टूर्नामेंट सीजन 3 में। और स्पेशल थैंक्स सैयद दनीश ST18 এবং স্পেশাল থ্যাঙ্কস অরিন্দম ধর, ওনার অফ অ্যাঞ্জেল কলকাতা। তো দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হবে আর শুরুতে আমি ওয়েলকাম জানাবো রেন্টোকে। থ্যাংক ইউ রবিদা, থ্যাংক ইউ ধ্রুব। তবে সেকেন্ড ইনিংস অবশ্যই নজর থাকবে সবার, টার্গেট যেখানে 84। আচ্ছা আমাদের সেমিনিউ বলগুলো একটু মঞ্চের দিকে পাঠিয়ে দেবেন, সেমিনিউ বলগুলো।
Hotel Tanya presents RPL Season 8 Ranaghat Premier League 2K25 organized by Rastra United Club with the helping of Ranaghat Paurushabha. আপনার স্বপ্নের বাড়িকে স্বপ্নময় করে তুলতে সরকার মার্বেল সেন্টার। সত্যি সরকার মার্বেল আপনার বাড়িকে আরো নতুন থেকে নতুনতর করে তুলতে আপনাদের সাথে আছে, পাশে আসে। অবশ্যই যোগাযোগ করুন সরকার মার্বেল সেন্টার। মন্দিরা আই হসপিটাল, 74 নম্বর রবীন্দ্র সরণি, রানাঘাট, নদিয়া। তবে এখানে পেয়ে যাবেন মাত্র ৩,৯৫০ টাকা থেকে চোখের ছানি অপারেশনের সুযোগ। ভারতী সাউন্ড অ্যান্ড লাইট প্রোভাইডার পাপুরাম। সুন্দর সাউন্ড অ্যান্ড লাইট মানে ভারতী সাউন্ড অ্যান্ড লাইট। এবং আগামী 21শে নভেম্বর তাদের সৌজন্যে মিস্টার পাপ্পু রামের সৌজন্যে রয়েছে আমাদের বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে উপস্থিত থাকবেন কলকাতার সেরা রূপসী গানের রিমঝিম গুপ্তা। অবশ্যই সকলের আমন্ত্রণ রইল। প্রথম ওভারের প্রথম বল সেটাও পৌঁছে গেল মাঠের বাইরে। প্রকাশ তার ব্যাটিংয়ের জন্য আশা এবং প্রথম থেকেই যে প্রকাশটা ঘটালো ব্যাটিংয়ের মাধ্যমে, সেটা পৌঁছে গেল মাঠের বাইরে। তবে এখান থেকে প্রকাশ অন ফোকাস। এখনো ভুটানের বুকে সেই ব্যথা, এক বলে 2 রান। লাস্ট উইকেটে 1 বলে 2 রানের দরকার, যেখানে অদ্রিজাকে হারতে হয়েছিল। তবে নিশ্চিত যেভাবে অন্তত ফর্মে রয়েছেন মিস্টার রাজরন্দিনী, যাকে বলা হয় 2বার ম্যান অফ দ্য টুর্নামেন্টের তকমা যার মাথায়। তবে এখান থেকে ভুটান চেষ্টাটা করছেন অন্তত যত দ্রুত নিজেদের টার্গেটে পৌঁছানো যায়। এখান থেকে প্রথম 3টে বল কমপ্লিট, রান সংখ্যা 6। ফার্স্ট বল ফেস করেছিলেন ওভার বাউন্ডারি, সেখান থেকে পরবর্তী 2টো বল ডট অ্যান্ড ডট। কৃষ্ণা খায়রা স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার্ড, 1 বাউন্স অ্যান্ড স্ট্রেট টু দ্য বাউন্ডারি। আসলে 30 সার্কেল ফার্স্ট প্রথম ওভার, অর্থাৎ একটা ওভার পাওয়ার প্লে, ম্যান্ডেটরি পাওয়ার প্লে, সেখান থেকে 30 সার্কেলকে বিট করে দিয়েছে এবং 4টে রান সংগ্রহ করেছে। ভুটান জানেন যে পাওয়ার প্লে চলছে, পাওয়ার প্লেতে যদি বড় রান চলে আসে তাহলে চাপটা হালকা হয়ে যাবে। এখনো পর্যন্ত সংগৃহীত হয়েছে 10, আর সবকটি রান এসছে কিন্তু ভুটানের ব্যাট থেকে। দ্য ম্যান ফ্রম পুরুলিয়া। কিছুটা এজ, সেখান থেকে ডিপ থার্ড ম্যান রাজা বল 20 ফেরত পাঠিয়েছেন, তবে কোনো রান আসেনি এবারে। স্কোরবোর্ডে জাস্ট ডট বল। 5 বল থেকে 10, এখনো পর্যন্ত 5টা বল ভুটানই ফেস করেছে, তার সংগ্রহ 10, দলগত সংগ্রহ 10। নন স্ট্রাইক এন্ডে এখনো ধোনি কোনো বল ফেস করেনি, তবে ওভারের শেষ বল। 31 বল থেকে 74 রান করতে হবে জেতার জন্য। স্কোয়ার কাট করতে চাইছিলেন, আবারও 38 সার্কেল ফিল্ডারকে বিট করেছে, তবে 1 বাউন্স, তবে সেফলি সেভ করেছেন। 2টো রান সেভ করে নিয়েছে। তারই মাঝে ভুটান ধোনি দ্রুত জায়গা পরিবর্তন করে নিয়েছে নিজেদের মধ্যে এবং 2টো রান কালেক্ট করে নিয়েছে তারা। ভুটান 6 বল থেকে 12, এবং যার সুবাদে ফার্স্ট ওভার কমপ্লিট হয়েছে। ফার্স্ট ওভার শেষেও রান সংখ্যা 12। শুরু হয়েছিল একেবারে ওভার বাউন্ডারি দিয়ে, মনে হচ্ছিল যেন বড় ওভার বে, মাঝে একটি বাউন্ডারি, তারপরে লাস্ট বলে 2টো রান, 12 রান এলো। যদি আমরা তুলনা করি তাহলে 15 ছিল, যেখানে এয়ার সময় ইলেভেনদারের। আমরা দেখতে পাচ্ছি পোতা বাবু, দ্য ম্যান ফ্রম কেরালা। এখান থেকে 5 ওভারে খেলা বাকি, 72 রান করতে হবে। 30 বল থেকে 72। বোলিং মার্ক নিজের মতো সাজিয়ে নিচ্ছেন কুন্দন। কয়েকটা মরশুম
অনবদ্য পারফরমেন্স, সেখান থেকে উঠে আসা এই নতুন মুখ। এবং সত্যি এত তাড়াতাড়ি উঠে এসছে কিন্তু কুন্দন রাহুল, বৃহত্তম নদী বন্দর হলদিয়ারি খেলোয়াড়, যেভাবে বল করে যাচ্ছে। দুজনেই পূর্ব মেদিনীপুরের খেলোয়াড়। অপরদিকে শুভজিৎ ধোনি, এত কম সময়ের মধ্যে যার উঠে আসা তমলুক প্রিমিয়ার লিগ থেকে। যে সমস্ত জুনিয়র খেলোয়াড়রা, তরুণরা উঠে এসছে, সবার আগে নাম বলতে হয় ধোনিকে। ধোনির মধ্যে কিন্তু আলাদা একটা প্রতিভা আছে। অবশ্যই প্রতিভা বিকাশ যেভাবে আস্তে আস্তে ঘটতে শুরু করেছে, সেভাবেই কিন্তু নিজের পারফরমেন্সটা মেলে ধরতে শুরু করে দিয়েছে কুন্দন। স্ট্রাইক এই মুহূর্তে ধোনি। প্রথম বল ওভারের কুন্দন টু ধোনি। প্রথম বল, তবে এখান থেকে উইকেট রক্ষক বিট হবেন শর্ট থার্ড ম্যান রাজা, বিট হবেন শর্ট গালি, এবং সেখান থেকে বল যাবে সীমারেখার বাইরে। কুন্দন মোটেই খুশি হতে পারেননি। উইকেট কিপার মিস, তারপরে ফিল্ডারের মিস। তবে দেখো পরপর দুজন ফিল্ডার গালি থেকে মিস করলেন, এবং সেখান থেকে শর্ট থার্ড ম্যানের রাজাও ছিলেন, তিনিও আসতে পারেননি। যেখান থেকে ব্যাট থেকে রান আসেনি, কিন্তু অতিরিক্ত হিসাবে বাই স্বরূপ কিন্তু 4টি রান চলিল, দলের রান 16। পরবর্তী বল ওভার। যথেষ্ট ভালো লাইন, কোন জায়গায় পিচ আপটা করছে দেখো রবিদা, এবং সেখান থেকে লেফট হ্যান্ড ব্যাটারের জন্য টার্ন করে অনেকটা বাইরের দিকে যাচ্ছে ওয়াইড লাইন বরাবর, এবং সেখান থেকে ধোনি অ্যাক্রস দ্য লাইন খেলতে চাইছিলেন ব্যাটে বলে। এখনো পর্যন্ত প্রথম দুটো বল থেকে কোনো সংযোগ করতে পারেনি। ধোনি যদি একবার ছন্দে ফিরে আসে, তাহলে তার ধামাকাটা অন্তত আমরা দেখব। তবে ধোনির কথা যখন আসে, এই মাঠে কিন্তু যার সেঞ্চুরি রয়েছে এবং নিজের কেরিয়ারে 31টি সেঞ্চুরির মালিক, এত কম সময়ের মধ্যে যে সমস্ত তরুণরা উঠে এসছে, তাদের মধ্যে ধোনি একটা ব্যতিক্রমী নাম। এবং আইএসপিএল খেলেছেন, সেখান থেকে ধোনি দেখো এত কম সময়ের মধ্যে তমলুক প্রিমিয়ার লিগ থেকে উঠে আসা, তারপরে আর ফিরে তাকানোর সময় নেই। অবশ্যই উদ্যান কিন্তু দেখার মতো ধোনির, এবং এখান থেকে স্টেপ আউট করে আসতে চাইছিলেন অনেকটা ওয়াইড লাইন বরাবর, ওয়াইডের ইশারা। এবং ধোনিকে দেখো, যখনই ব্যাটে বলে হচ্ছে না, স্টেপ আউট করে খেলার চেষ্টা ছিল। আর রাহুল এখান থেকে একটু বাইরে রাখলেন এবং বেশি বাইরে হয়ে যাওয়ার জন্য বলটিকে ওয়াইড ঘোষণা করলেন। এবং ওয়াইডের সুবাদে রান যদি আমরা দেখি পৌঁছে গেছে 18তে। এখনো পর্যন্ত 27 বল থেকে 66 রানের প্রয়োজন। কুন্দন ওরফে রাহুল দৌড় শুরু করেছেন পরবর্তী বলের জন্য। তবে রবিদা তুমি দেখো দর্শকের কলরব রয়েছে, কোথাও যেন আওয়াজ উঠেছে বড় হিট হোক, বড় হিট হোক। এবং ভুটান তিনিও জানেন বড় হিট যত হবে আস্তে আস্তে ম্যাচ তার ক্লোজ হবে। আসলে ব্যাটে রয়েছে দুই ব্যাটার যারা হিরো হয়ে গেছে, আর হিরো হওয়ার পথে রাহুল, কুন্দন, এই জন্য দর্শকরা বেশি করে চিৎকার করছে। প্রকাশ, দেখো যদি লাইনটা আমরা দেখি, অবশ্যই বারবার নজর কাড়ছে প্রত্যেকটা দর্শকদের লাইনটা, যে জায়গায় বলের প্লেসমেন্টটা করছে, যেখান থেকে বল রাইজ করাচ্ছে, ব্যাটসম্যান থেকে দূরে রাখছে, কোনো রকম রুম দিচ্ছে না বাড়তি, এরকম ভাবেই উঠে আসে নতুন প্রতিভা। এবং কতটা বুদ্ধিমান বোলার দেখো, যেখানে ব্যাটসম্যানদের উইক জোন সেটা কিন্তু বুঝতে পেরেছে। এবারে শুধু দেখো, বুঝতে পারা নয়, দেখো কত তাড়াতাড়ি রিড করেছে। জাস্ট প্রথম ওভারে এসেছিল বোলিং স্পেলে, এবং সেখান থেকে এই বলটা নিয়ে কি বলবে। এবং দর্শকের চিৎকার দেখো রাহুলের জন্য। এত ভালো ওভার, এত ভালো ওভার। এই ওভারে দেখো 4টে বাই হয়েছে, 1টি ওয়াইড হয়েছে। কুন্দন রাহুল আজকের আরপিএল এর মতো একটা মঞ্চে এসে যেভাবে বোলিং করে গেল, দুই বাঘা খেলোয়াড়কে কিভাবে বেঁধে রাখলো, একটিও বড় শট হয়নি। এই ওভারে দেখো একটি মাত্র ওয়াইড, 4টি বাই রান। তার মানে রাহুলের জন্য দর্শক যে বাহবা,
তুমি যদি 4 রানটা দেখো, কোথাও যেন ফিল্ডিং এর মিসফিল্ডিং, ফিল্ডিং এর কিছুটা ফাম্বল, সেখান থেকে 4টি রান এসেছিল বাইয়ের সুবাদে। যদি বলের হিসাবটা দেখি, পরিসংখ্যান আমরা দেখি, প্রথম বলে বাইস ছিল, দেন ডট, ওয়াইড, ডট ডট ডট, একটা আউটস্ট্যান্ডিং স্পেল। আর এদিকে তৃতীয় ওভারে খেলা শুরু হবে। তবে এই জায়গায় কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে গেল। 36 ওভারের শেষে ইয়ার্ড সময় 11, যেখান থেকে 18 ওভারের শেষে হাইটওয়ে হিরো দলের। কৃষ্ণাকে আনা হয়েছে, তবে এখান থেকে ধোনি ব্যাটের সাথে সংযোগ এবং বল গিয়ে আসতে পড়বে স্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং জোনে, এবং সেখান থেকে 4টি রান। অন্তত আগের ওভারে যেখান থেকে ব্যাটে বলের সংযোগের কাছে লড়াই করছিলেন, এই বলটা, এই সংযোগটা এবং এই বাউন্ডারিটা তার আত্মবিশ্বাসটাকে ফিরিয়ে দেবে। এবং ব্যাটসম্যানের সব থেকে সুরক্ষিত জোন লং অফ এবং লং অনের মাঝে, আর সেই জোনটা কিন্তু চুজ করে নিলেন এবং 4টি রান চলে এলো। দলের রান 22, 2.1 ওভার। পরবর্তী বল বোলিং বিভাগে কৃষ্ণাকে আবারও ফেরত আনা হচ্ছে। প্রথম ওভার থেকে 12টি রান খরচ করেছিলেন, এই ওভারে ফার্স্ট বলে ওয়েলকাম 4 দিয়ে শুরু হচ্ছে ওভার। গতির পরিবর্তন, তবে অনেকটা আগে উঠে গিয়ে জায়গা করেছিলেন এবং সেখান থেকে অন্তত কোনো রান আসেনি। এখনো 9 করে 22 বলে খেলা বাকি, 62 রান করতে হবে। একটু হলেও রিকোয়ার্ড রান রেটটা কিন্তু অনেকটা বেড়ে গেল। স্কোয়ার লেগ অঞ্চলে ফিল্ডার রয়েছে, 1 বাউন্স, 2 বাউন্স অ্যান্ড 3 বাউন্স, দেন বল ক্যারি করেছে, সেখান থেকে জাস্ট একটা রান। সাথে প্রান্ত পরিবর্তন, দুই ব্যাটারের মধ্যে ভুটান এবং ধোনি জায়গা পরিবর্তন করে নিয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের আরপিএল যারা স্টাফ রয়েছে একটু সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে মাঠের মধ্যে যে কুকুরটা রয়েছে, প্লিজ। দ্বিতীয় ইনিংসে খেলা চলছে। দুদলের ক্যাপ্টেন, আগে আমরা ঘোষণা করেছি দুদলের ক্যাপ্টেনকে দ্রুত আমাদের টস জোনে আসার জন্য। উচ্চতা হয়েছে, তবে দূরত্ব কতটা সেটা এখন দেখার, এবং দূরত্ব যতটা বল যাবে মাঠের বাইরে দর্শক গ্যালারিতে। থ্যাংক ইউ ডিজে। আমরা নেক্সট ম্যাচে জয়েন করব টসে। আমরা দুই ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করছি, ভি অল উইনার্স ভাটপাড়া এবং রানাঘাট ব্রতির সংঘ। প্লিজ টিম ক্যাপ্টেন আমাদের সাথে অ্যাপোলো ক্লিনিক জোনে জয়েন করবেন টসের জন্য। নেক্সট ম্যাচে টসটা আমরা কমপ্লিট করে রাখবো, প্লিজ আপনারা জয়েন করবেন টসের জন্য, বোথ টিম ক্যাপ্টেন। সুইট টাইমিং এ ভরপুর শট, রানাঘাটের মাঠে রে ভাই, দারুণ মজা টানি। রানাঘাটের প্রতিটা কোণে খেলার আনন্দ ঢলে, মাঠে নামলেই মনে হয় জয়ের স্বপ্ন জ্বলে, জিততে হবে। যদি স্ক্রিনে আমরা নজর রাখি, দেখুন বডিটা বেন্ড করেছে, সেখান থেকে বলে মিট করেছে ব্যাট এবং সাথে উচ্চতা দূরত্ব নিয়ে বল গেছে সীমারেখার বাইরে। আচ্ছা, টসের জন্য জয়েন করবেন বোথ টিম ক্যাপ্টেন, ভাটপাড়া ভি অল উইনার্স এবং রানাঘাট ব্রতির সংঘ। রানাঘাট ব্রতির সংঘ এবং ভাটপাড়া ভি অল উইনার্স। স্টেপ আউট, তবে এজ এবং রাজা দাস সেভিং স্যান্ডস সেভ হ্যান্ডস। দারুণ মজা টানি, খেলা শেষ কিন্তু রয়ে যায় স্মৃতি। ও রানাঘাট প্রিমিয়ার লিগে সবাই পেল মিতি। দুই দলের ক্যাপ্টেন দ্রুত আমাদের সাথে জয়েন করুন। ম্যাচ প্রেজেন্টেশন আমাদের যেখানে হয়, যেখানে টস জোন, সেই জায়গায় দ্রুত চলে আসুন। আচ্ছা প্লিজ আমরা রিকোয়েস্ট করছি রানাঘাট ব্রতির সংঘ টিম ক্যাপ্টেন জয়েন করবেন আমাদের সাথে। রানাঘাট ব্রতির সংঘ টিম ক্যাপ্টেন। ভাটপাড়া ভি অল উইনার্স টিম ক্যাপ্টেন জয়েন করেছেন আমাদের সাথে, আমরা রিকোয়েস্ট করছি রানাঘাট ব্রতির সংঘ টিম ক্যাপ্টেন প্লিজ জয়েন করবেন।
দ্বিতীয় ম্যাচের টস শুরু হবে। ইতিমধ্যে বিকাশ পণ্ডিত ভাটপাড়া অল উইনার্স দলের ক্যাপ্টেন চলে এসেছেন। রানাঘাট ব্রতি সঙ্গের ক্যাপ্টেনকে বলবো পেকু পাল খুব দ্রুত জয়েন করার জন্য। ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে আমরা যাতে পরবর্তী ম্যাচটা শুরু করতে পারি। তবে মাঠে এসেছেন প্রিন্স অফ মহিষাদল, রয়্যাল বেঙ্গল টাইগার। নিজের জীবনে নিজের কেরিয়ারে অনেক ম্যাচ জিতিয়েছেন, আর সেই সৌগত মান্নার আগমন হয়েছে। স্ট্রাইকে এই মুহূর্তে ধোনি 6 বল থেকে 5-এ ব্যাট করছেন এবং সেখান থেকে বোলিং মার্কে আবারও ফেরত আনা হচ্ছে সে অনবদ্য বোলিং পারফরমেন্স। ফার্স্ট ওভারে বোলিং স্পেলের কুন্দন হুতাইদ। তবে এবারে কুন্দন তাকে জানালেন ওয়েলকাম ধোনি উইথ 6। আগে থেকেই মন বানিয়ে ফেলেছেন, জায়গা করে ফেলেছিলেন। দেখো অনেকটা শর্ট বল ছিল, আগে থেকে আপের দিকে সরে গিয়ে সাবলীল ভাবে একটা মস্ত বড় ছক্কা। ধোনির ধামাকা আস্তে আস্তে শুরু হচ্ছে। জানেন এখান থেকে রিকোয়ার্ড রান রেটটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। দেখো বলের তলায় কতটা গিয়ে জায়গা তৈরি করেছে। ওয়ান টাইম কিন্তু মাইন্ডসেট বলের তলায় যাওয়া, সেখান থেকে শট। 1 সেকেন্ড, এটা কিন্তু লুজ বল কেননা আগেই জায়গা করেছে, মাইন্ডসেট করে নিয়েছে ধোনি, জায়গা তৈরি করে অফ স্টাম্পে কিছুটা সাফেল করে উঠে এসছে এবং সেখান থেকে কুন্দন হুতাইদ আবারও কনসিড করতে হবে তাকে ওভার বাউন্ডারি। আগে থেকেই অফ স্টাম্পের বাইরে, যখনই দেখলো মিড স্টাম্প এবং অফ স্টাম্পের ওপরে বল, এবং সেখান থেকে জায়গাটা চুজ করলেন এবং পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। মাঠের বাইরে রিপ্লেতে আমরা দেখছি কিভাবে বল আছড়ে পড়লো মাঠের বাইরে জনসমুদ্রে। ব্রতি সঙ্গের ক্যাপ্টেন, রানাঘাট ব্রতি সঙ্গের ক্যাপ্টেনকে বলবো দ্রুত আমাদের সাথে টস জোনে জয়েন করতে, যেখানে রয়েছে ধ্রুব। ইতিমধ্যে চলে এসেছেন বিকাশ পণ্ডিত দলের ক্যাপ্টেন। তবে এবারে আউট অফ দ্য অফ স্টাম্প কোথাও যেন পয়েন্ট অঞ্চল কিংবা কাভার অঞ্চল দিয়ে তুলে দিতে চাইছিলেন বলটা এবং সেখান থেকে রান আসেনি। এবারে ভালো প্রত্যাবর্তন কুন্দন হুতাইদ, তার প্রথম দুটো বল 6 and 6 দেন ডট। থ্যাংক ইউ কমবক্স। আচ্ছা আমরা রিকোয়েস্ট করছি 2 মিনিটের মধ্যে ক্যাপ্টেন ফ্রম টিম ব্রতি সংঘ আমাদের সাথে জয়েন করবেন প্লিজ। আর ইতিমধ্যে ঘোষিত হলো রানাঘাট ব্রতি সঙ্গের ক্যাপ্টেনকে খুব শিগগির কিন্তু জয়েন করতে হবে আমাদের টস জোনে। 14 বল 37 রান, 14টি বলে খেলা বাকি, জিততে হলে 37 রান করতে হবে। এখান থেকে ফিল্ডারের হাতে উইকেট চলে এলো, ধোনিকে ফিরতে হবে। রানাঘাট প্রিমিয়ার লিগে সবাই লাগায় দৌড়ে শেষে। রানাঘাট প্রিমিয়ার লিগ এটাই আমাদের প্রাণ, খেলার মধ্যে বাজো হুঙ্কার। মনোজিৎ ছিলেন ফিল্ডার, তিনি ভুল করেননি এবং একটা বড় উইকেট, একটা ইন্দ্রপতন ঘটে গেল। ধোনিকে ফিরতে হলো ডাক আউটে। অবশ্যই এই জায়গা থেকে একটা বড় উইকেটের পতন, যেখান থেকে ধোনিকে আউট হয়ে ফেরত যেতে হবে ডাক আউটে। হাবিবুর রহমান মেবি তাকে আনা হয়েছে। হাবিবুর রহমান নদিয়ার খেলোয়াড়, তার আগমন হয়েছে ধোনি আউট হয়ে যাওয়ার পরে। অর্থাৎ এখান থেকে ইম্প্যাক্ট হিসেবে, আচ্ছা গেইনটা একটু কমাবে মাস্টার, গেইনটা একটু বেড়ে গেছে। ইম্প্যাক্ট হিসেবে মাঠে আনা হচ্ছে হাবিবুর রহমানকে। মাস্টার প্লিজ গেমটা একটু কমিয়ে দেবে, গেইনটা মাইক্রোফোনে গেইনটা একটু কমাবে। হ্যালো 1 2 3 ওকে ঠিক আছে।
4 ওভারে খেলা শেষ হলো। দলের রান 47, 2 উইকেটের বিনিময়ে হাইটওয়ে হিরোজ। তবে এই ম্যাচে কে হিরো হবে? হাবিবুর সবে মাত্র এসছেন, সৌগত মান্না রয়েছেন, এখনো একটু বল খেলেননি। তবে অনেক বেশি দায়িত্ব নিতে হবে সৌগত মান্নাকে। জাইমকে আনা হচ্ছে, জাইম মির্জা। 4 ওভার শেষে রান সংখ্যা 47, 47 ফর 2। টার্গেট 84, অর্থাৎ 12 বল 37 রান। অবশ্যই এখান থেকে লড়াই অন্তত শেষ বল অবধি যাবে এই আশা করা যেতেই পারে, কেননা যেখানে বোলিং বিভাগ ভালোভাবে ইউটিলাইজ করছে, অপরদিকে স্ট্রাইকে সৌগত মান্না টিম ক্যাপ্টেন, তার উপরে বাড়তি চাপ। ওয়াইড ডেলিভারি, অতিরিক্ত রান। আম্পায়ার দীপ্ত চ্যাটার্জি দুহাত প্রসারিত করে জানিয়েছেন ওয়াইড ডেলিভারি, অর্থাৎ অতিরিক্তের খাতায় আরো একটা রান। এখান থেকে যদি আমরা 48 স্কোর, 48। Thank you, Combox. So, the vital toss. Next match, most probably, abora ekta boro match thakbe. The vital toss, right corner, there is the captain from team Vatpara. We all winners, Vikash Pondit. Left corner, there is the captain from team Pratishango, Piku ball. Who will flick? Piku will flick the coin and Vikas will call. Vikas, one time loud call, heads or tails? Tail. Tails is the call. And it's tails. Vikas, चिवर का मुकाबला सिक्का आपके पक्ष में गया है, क्या करना चाहेंगे आप? फील्डिंग फर्स्ट। गेंदबाजी करने का डिसीजन है, वो लाइट्स में आपको चेस करना होगा। क्या, क्यों आपका डिसीजन गेंदबाजी का है? आज का दिन का पहला मैच हम लोग का, तो हम लोग सोचे चेस ही करेंगे। और रानाघाट प्रीमियर लीग सीजन 8 किस तरीके से देख रहे हैं आप इस मुकाबले को? बहुत अच्छा, मतलब हर साल हम लोग यहाँ पे खेलते हैं, नेक्स्ट ईयर भी खेले थे हम लोग, और इस साल और अच्छा हो रहा है, चाहेंगे और आगे अच्छा होते रहे। और एज अ आइकॉन आप इस टीम में पार्टिसिपेट कर रहे हैं भाटपारा वी ऑल विनर्स के, आप आइकॉन हैं और ऑक्शन टेबल में भी आप थे। सो जिस तरीके का टीम बना है भाटपारा वी ऑल विनर्स, क्या कहना चाहेंगे इस टीम के बारे में? बहुत अच्छा एवरेज टीम है, और बहुत मतलब सब खेलने वाले लड़के, अब जो ग्राउंड में अच्छा खेलेंगे वही जीतेंगे, लेकिन हम लोग का टीम बहुत अच्छा हुआ है। थैंक यू, ऑल द बेस्ट विकास। सो আমরা একটু যাব পিকুর কাছে। সো পিকু, টস জয়লাভ হয়নি, মুদ্রা ভাগ্য সাথে যায়নি, যদি তুমি টস জিততে কি করতে চাইতে? আমিও ফিল্ডিং করতাম, কিন্তু এবারে করতে হবে ব্যাট, আর এই মাঠ এই পিচ অনুযায়ী টসটা কি কোথাও একটু ভাইটাল রোল প্লে করতে পারে পিকু? না টস ভাইটাল না, খেলাটা বেশি ইম্পর্ট্যান্ট। টসটা কারোর হাতে থাকে না, তো যেটা আসবে ওটাকে নিয়ে চলতে হবে। সো ভালো ব্যাটিং করতে হবে। আর যদি আমরা বলি রানাঘাট প্রতিসংঘ নিজের টিম নিয়ে অ্যাজ এ ক্যাপ্টেন পিকু কতটা কনফিডেন্ট লাগছে? অবশ্যই আমাকে ওরা কনফিডেন্টলি ভরসা করেছে, তো সেই কনফিডেন্ট আমাকে মাঠে দেখাতে হবে। অবশ্যই মন থেকে একটা কনফিডেন্ট তো আছেই, যথেষ্ট টিম ভালো করেছে, আর বাকিটা মাঠে পারফরমেন্সের উপর দেখতে হবে। আর যদি আমরা বলি আরপিএল রানাঘাট প্রিমিয়ার লিগ প্রত্যেকটা সিজন আমরা পিকুকে দেখতে পাই, এই সিজন 8 যেভাবে আমরা সাজিয়ে গুছিয়ে তৈরি হয়েছি, কি বলবে টুর্নামেন্টটা সম্বন্ধে আরপিএল রানাঘাট প্রিমিয়ার লিগ? এই টুর্নামেন্টটা সম্পর্কে নতুন করে কিছুই বলবো না, ডে বাই ডে যথেষ্ট ডেভেলপ করছে। প্রত্যেক ইয়ার টুর্নামেন্টটা নতুন কিছু নিয়ে আসে, নতুন কিছু করে। আর প্রিমিয়ার লিগ হিসেবে আমি মানে পুরো বেঙ্গলের বলবো, নট অনলি নদিয়া, বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট লিগ কাম নকআউট টুর্নামেন্ট, এটা আগেও বলেছি এখনও বলছি। আর এভাবেই আই হোপ কি নেক্সট ইয়ার আরও বেটার হোক, এটাই আশা রাখবো। থ্যাংক ইউ পিকু, থ্যাংক ইউ and all the best for the match. So the big message from the center, captain from team Vatpara We All Winners विकास पंडित ने टॉस जीता है और उनका डिसीजन है हम पहले गेंदबाजी करेंगे। बैक टू द कॉम्बॉक्स। 9টি বলে খেলা বাকি, 35 রান করতে হবে হাইটওয়ে হিরো দলকে। সৌগত মান্না, শুভজিৎ, প্রকাশ একের পর এক উইকেট, যেখানে অনেকটা চাপে রয়েছে। 9টি বলে খেলা বাকি, 35টি রান। তবে পলাশের মধ্যে কিন্তু অনেক মশলা আছে, সেঞ্চুরি আছে, এখনো জলজল করে সেই সেঞ্চুরি, ম্যাচ জেতানো সেঞ্চুরি।
তবে এখান থেকে এজ ছিল, আগেই বল বাউন্স ক্যারি করে রাজা সংগ্রহ করেছে। তবে ডট বল, এই ডট বল আরো প্রেসার তৈরি করলো পলাশের উপরে, অপরদিকে হাবিবুর রহমানের উপরে। 8 বল থেকে 35। যেভাবে বোলিং হচ্ছে, যেভাবে আজকের দেখো রিন্টু এয়ার সময় 11-এর বোলাররা যেভাবে অন্তত টাইট বোলিং করছে, যত সময় যাচ্ছে ততই চাপ বাড়ছে, বলের সংখ্যা কমছে কিন্তু রিকোয়ার্ড রান রেট বাড়ছে। 8 বল থেকে করতে হবে এখনো 35 রান। গুড লেন্থ, একদম ইয়র্ক লেন্থে বল। তবে এখান থেকে ফার্স্ট চান্সে কিছুটা ফাম্বেল, সেকেন্ড চান্সে বল ক্যারি করেছে, একটা রান আসবে হাবিবুর রহমান স্ট্রাইকে। তবে এখান থেকে মিরাক্কেল করতে হলে হাবিবুর রহমানকে অন্তত এই বল থেকে তার ব্যাটের জাদুটা দেখাতে হবে। 7 বল 34, একটি দুটি রানে হবে না। জিততে হলে এই বলটাকে একেবারে মাঠের বাইরে পাঠাতে হবে উড়ে উড়ে। স্লোয়ার জয় মির্জা যেভাবে একটা ছন্দময় বোলিং করলেন, এই ওভারটা সত্যি অসাধারণ করে গেলেন। আর এই ওভারে 2টো ওয়াইড, একটি রান মাত্র, আর এই ওভারে একটি উইকেটের পতন। 5 ওভারে খেলা শেষ, 50, 3 উইকেট। এখান থেকে 6 বল থেকে 34 রানের দরকার। 6 বল থেকে 34 মানে শুরু থেকে, ওভারের শুরু থেকেই ওভার বাউন্ডারি, অন্তত 6টা ওভার বাউন্ডারি লাগবে, তবে 6 বলে 34 করা সম্ভব। এটা অনেকটাই চাপ। তবে দেখা যাক শেষ পর্যন্ত ম্যাচের রেজাল্ট কি হয়, সেদিকে নজর থাকবে। ইতিমধ্যে দেখো অনেকটা চিন্তায় হাইডওয়ে হিরো দলের টিম ওনার সৌমেন সেন কতটা চিন্তায় আছেন, কোথাকার ম্যাচ কোথায় পৌঁছে গেল। তবে 3 বাঘা খেলোয়াড় ফেরত যাওয়ার পরে কিন্তু চাপ বেড়ে গেল। এখান থেকে 6 বলে 34 রান করা কিন্তু অতটা সহজ নয়। দেখো নতুন বোলারকে ইউটিলাইজ করা হয়েছে, রাকেশকে ব্যবহার করা হয়েছে। এখান থেকে রান সংখ্যা 5 ওভার থেকে 50, টার্গেট 84, 84, অর্থাৎ 6 বল 34 রান। হবে না এমনটা নয়, কিন্তু কাজটা কঠিন সেটা জানেন 2 ব্যাটার। তবে অফ স্টাম্পের অনেকটা বাইরে বল ছিল, কানেকশনটা হয়নি ঠিকঠাক রাকেশ। তবে এখান থেকে যদি রান আমরা দেখি, 5 বল 33 রান, ম্যাচ কি কোথাও হাতছাড়া হয়ে যাচ্ছে? আস্তে আস্তে ঢলে পড়ছে এয়ার সৌম্য 11-এর দিকে। এখান থেকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। এবং 1 সেকেন্ড, সিঙ্গেলসে কিছু হবে না, যদি ওভার বাউন্ডারি না আসে সিঙ্গেলসে কোনো লাভ কিন্তু হবে না। তবে এই জায়গা থেকে আমরা যদি দেখি 4 বল 32। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি আজকে আমাদের প্রিন্স মিস্টার সায়নকে। ও ডট বল, ডট বল, ডট বল মিন্স 3 বল 32। খুশিতে টকবক করছে এয়ার সৌম্য 11-এর রাজহাংস গুপ্তা, সুকান্ত সার, কারণ ম্যাচ জেতা মুশকিল। অনেকটা দূরের বল, অনেকটা দূরের বল, রাকেশ তিনি কল করে দিয়েছেন, কটন বোল্ডে চান্স এবং ভুল করেননি কোনো। এবং এখান থেকে আরো একটা উইকেট, মানে কিন্তু ম্যাচ ফেভারে চলে গেল তাদের। তবে আস্তে আস্তে শুধুমাত্র জয় সময়ের অপেক্ষা আইস রকার্স এন্ড সৌম্য 11 তাদের জন্য। बोला दिच्छे आगुन बैट सम्माने लड़ाई फिल्डारेर हाथे बल उठले हारते होबे ताई दर्शकेरा चित्कार करे सापोर्टे थाके पाशे ओ रानाघाट प्रिमियर लिगे सबाई लागाय दौड़े शेषे रानाघाट प्रिमियर लिग एटाई आमादेर प्राण। এই মুহূর্তে আমাদের চিফ এডিটরের ভূমিকায় মিস্টার সায়ন। আবেদন আবেদন আবেদন, তবে এখান থেকে আঙুলটা উঠবে আম্পায়ার রাজকুমার চৌধুরীর।
দর্শকেরা চিৎকার করে সাপোর্টে থাকে পাশে। ও রানাঘাট প্রিমিয়ার লিগে সবাই লাগায় দৌড়ে শেষে। রানাঘাট প্রিমিয়ার লিগ এটাই আমাদের প্রাণ, খেলা মাঠে বাজো হুঙ্কার। ম্যাচের সেই গনগনে আবহটা কোথাও যেন হারিয়ে গেছে। ম্যাচের যে আগুনের ফুলকি সেটা কোথাও যেন ম্লান হয়ে গেছে, কোথাও যেন নিভে গেছে। শুধু যেন নিয়ম রক্ষার খেলা। এয়ার সৌম্য ইলেভেনের ডাকআউট দেখো কতটা খুশিতে। আজকে দেখো যেভাবে ব্যাট করে গেল রাকেশ, রাজা, যাদের উপর ভর করে 83 রান। অন্তত রাতের ক্রিকেটে এই রানটা কিন্তু যথেষ্ট ভালো রান ছিল, কিন্তু সেখান থেকে প্রথম সারি 3 জন ব্যাটারের প্রস্থানের পরে অন্তত তারা নিশ্চিত হয়ে গেছেন যে এই ম্যাচটা অন্তত নিজেদের কবজায় আমরা নিতে পারবো। যেন চাইছেন ভূতকারে উড়িয়ে দিতে। এয়ার সৌম্য ইলেভেনের সামনে শুধুমাত্র সময়ের অপেক্ষা। এর সাথে লাস্ট বল সেটাও কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে ম্যাচ নিজেদের পকেটস্থ করে নিয়েছে সৌম্য ইলেভেন অ্যান্ড আয়ুষ রকার্স। 31 রানে জয়লাভ করলো, একটা বড় ব্যবধানে হারিয়ে দিল হাইটওয়ে হিরো দলকে। তবে আজকে হিরো হয়ে গেলেন রাজা এবং রাকেশ। নিঃসন্দেহে যেভাবে শুরুর দিকে ঝড়, আবারও আমরা দেখলাম রাজার ঝড়, রাজকীয় ব্যাটিং।